নমস্কার, আমার ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে দিন ও রাত বিষয়টির দ্বিতীয় পর্ব নিয়ে আমি এসেছি। গতদিন আমরা জেনেছিলাম আলো এবং ছায়ার বিষয়ে এবং সূর্যের সাথে সাথে দিনের বিভিন্ন সময় কিভাবে মাটিতে ছায়ার দৈর্ঘ্য পাল্টে যায় সেই বিষয়ে আমরা সম্যক ধারণা পেয়েছি। আজকে আমরা আলোচনা করছি চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের 69 থেকে 71 পৃষ্ঠা। এইখানে আমরা দিন এবং রাত এর বিষয়ে আরও ভালো করে জানতে পারব। এর জন্য একটা ছোট পরীক্ষা আমরা করে নিতে পারি। তোমাদের স্কুল বিল্ডিংয়ের সামনে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে পারো। এই অবস্থানে দাঁড়িয়ে তুমি নিজের চারপাশে লাট্টুর মতো একবার পাক খেলে দেখবে যখন স্কুল বাড়িটির দিকে তুমি তাকিয়ে আছো তখন স্কুল বাড়িটি তোমার সামনে। এবার তুমি পাক খেয়ে ঠিক পিছন দিকে ঘুরে যাও, তখন স্কুল বাড়িটি তোমার পিছনে। এই অবস্থানে তুমি স্কুল বাড়িকে আর দেখতে পাচ্ছ না। আবার যখন তুমি ঘুরে স্কুল বাড়িটির দিকে ফিরবে সেই সময় স্কুল বাড়িটি তোমার সামনে আবার চলে আসবে। ঠিক এই বিষয়টা আমাদের মহাকাশে হয়। কিরমভাবে? স্কুল বাড়িটি যেমন এখানে স্থির রয়েছে, মহাকাশে সূর্য স্থির, সে কখনো অবস্থান পরিবর্তন করে না। এবং তোমার অবস্থানে মনে করো রয়েছে পৃথিবী, সে নিজের একটি অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত পাক খেয়ে চলেছে এবং এই পাক খাওয়ার সময় সে নেয় 24 ঘন্টা। এই ছবিটি দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারব। মহাকাশে সূর্য রয়েছে স্থির এবং সূর্য থেকে আলো বেরিয়ে এসে পড়েছে পৃথিবীর উপরে। পৃথিবীর এই হলো পৃথিবীর অক্ষ, এই যে ডটেড লাইনটা, এর ওপরে পৃথিবী ওয়েস্ট থেকে ইস্টে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতি 24 ঘন্টায় একবার করে পাক খেয়ে চলেছে। সূর্য থেকে আলো বেরিয়ে এসে সামনের অংশটাতে, এই সামনের অংশটি আলোকিত করে দিয়েছে, ফলে এই জায়গায় হয়েছে দিন। এবং এই দাগের পিছনের অংশটিতে ছায়া পড়েছে, তাই এই অংশটিতে হয়েছে রাত। এবার যে সময় যে জায়গাগুলি সূর্যের সামনে এসে এসে পৌঁছচ্ছে সেই প্রত্যেকটা জায়গায় হয়ে চলেছে দিন, এবং যে জায়গাগুলি ক্রমাগত পিছনে চলে যাচ্ছে সেই জায়গাগুলিতে হয়ে চলেছে রাত। এইভাবে প্রতি 24 ঘন্টায় আমরা বলতে পারি একটি পূর্ণাঙ্গ দিবস, অর্থাৎ কিছুটা অংশ দিন এবং বাকি অংশটা রাত মিলিয়ে একটি পূর্ণ দিবস হয়ে চলেছে। রাত শেষ হয়ে যখন দিনের বেলা শুরু হয়, ঠিক ওই মধ্যের সময়টুকুকে আমরা বলি ভোরবেলা, এবং দিনের শেষে যখন রাত আসবে ঠিক রাতের শুরুর সময়টাকে আমরা বলি সন্ধেবেলা। এই পরীক্ষাটি তোমার বাড়িতে তুমি টর্চ এবং একটি লাট্টু অথবা বলের সাহায্যে খুব সহজেই করতে পারো। তোমার কোনো বন্ধুকে বলতে পারো একটি বল বেঁধে নিয়ে সেটাকে সুতোটা হাতে ঝুলিয়ে দাঁড়াতে, এবং কিছুটা দূর থেকে তুমি একটি টর্চের আলো ফেলতে পারো। হ্যাঁ, অবশ্যই ঘরটিকে অন্ধকার করে নেবে। অন্ধকার ঘরে টর্চটিকে জ্বালালে তারপরে তুমি বলের ওপর আলোটা ফেললে দেখবে অর্ধেক অংশ এই সামনের অংশটিতে আলো পড়েছে এবং পিছনের অংশে ছায়া। এবার বন্ধুকে বললে দড়িটা ধরে আস্তে আস্তে তুমি ঘোরাও, এবং যখন ঘুরছে বলটি দেখতে পাবে আলোকিত অংশটা ধীরে ধীরে ছায়ার দিকে চলে যাচ্ছে এবং ছায়ার মধ্যে থাকা অংশটি ধীরে ধীরে আলোর কাছে চলে আসছে। পৃথিবী আসলে এরকম একটি বলের মতো। এইখানে একটি ছবি দিয়ে আরো ভালো করে বোঝানো রয়েছে। এইটা হচ্ছে পৃথিবীর অক্ষ এবং এইটা হচ্ছে উত্তর দিক এবং নিচেরটি হচ্ছে দক্ষিণ দিক। এইটি পূর্ব এবং এদিকটি পশ্চিম। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত লাট্টুর মতো পাক খেয়ে চলেছে।
মহাকাশে সূর্য স্থির এবং সে কখনোই তার স্থান পরিবর্তন করে না। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরার কারণে পৃথিবীর উপরে এই মহাদেশগুলিতে যেখানে আমরা থাকি, মানুষের বসতি আছে, তারা এই পৃথিবীর উপরের থেকে দেখতে পাই সূর্য যেন পূর্ব দিকে উঠছে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আসলে ঘটনাটি ঘটে ঠিক তার উল্টো। পৃথিবী নিজে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে গিয়েছে, তাই সূর্য আসলে পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে আসলে পৃথিবীর পিছন দিকটায় চলে গিয়েছে, এরকমটাই আমাদের মনে হয়। অর্থাৎ মহাকাশে সূর্য স্থির এবং আমরা পৃথিবীর উপরে থেকে পৃথিবীর সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছি। এখানে আরও একটি বিষয় আমরা জেনে নেব যে দিন এবং রাতের দৈর্ঘ্য কিন্তু সারা বছর সমান হয় না। যদিও পূর্ণ দিবস 24 ঘন্টাই হয়, কিন্তু তার মধ্যে দিন এবং রাতের সময় বছরের বিভিন্ন সময় বিভিন্ন হয়। যেমন গরমকালে দিন হয় বড় এবং রাত হয় ছোট, আর শীতকালে দিন হয় ছোট এবং রাত হয় বড়। এর মধ্যে কয়েকটি তারিখ আমরা মনে রাখব যে বছরে দুদিন অর্থাৎ 20 মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুটি দিন দিন এবং রাতের দৈর্ঘ্য সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। আরও দুটি দিন এরকম আছে যখন সবথেকে বড় দিন হয় এবং রাত হয় সবথেকে ছোট। যেমন সেই দিনটা হলো 21শে জুন। এরকম আরেকটি দিন যে দিন দিন হয় সবথেকে ছোট এবং রাতের দৈর্ঘ্য সবথেকে বেশি হয়, সেটা হলো 21শে ডিসেম্বর। তাহলে তোমরা দিন এবং রাতের বিষয়ে অনেক কিছুই এখানে জানতে পারলে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। পরের দিন আবার অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব।